গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না, ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, পরা যাবে না হিজাবও। বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তীর এমন নির্দেশ ঘিরে বিতর্ক জেলা সদরে। রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের স্কুলে ঢোকার সময় বিষয়টি নজরদারিও করেন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান শিক্ষিকার এই হেন নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। সংবাদ মাধ্যমের কাছেই অডিও বার্তা কিভাবে গেল তা নিয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্কুলের সামনে দাঁড়িয়ে। সামান্য সামান্য কারণে মিডিয়া আসলে হবে না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যেমন তুলসীর মেলাও ঠিক না, টারবানটাও ঠিক না। দেখবেন ওই মেয়েগুলো আসে টারবানটা খুলে ঢোকে। ওরা যখন ইউনিফর্মে তখন ওরা স্টুডেন্ট অব দ্য নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির। আমি জানি না আপনাকে কে পাঠিয়েছে, আমাদের কাছে খবর এইরকম খবর দিয়ে প্লিজ দাদা হাত জোর করছি। আমার যে মেয়েরা ভালো রেজাল্ট করলো তখন তো আসেনি, তখন তো আপনি জানালেই আছে। না না, কেন আমি জানাবো? ভয় শুধাই না, অ্যাকচুয়ালি এটা একটা বিজ্ঞপ্তি আমরা ভয়েস রেকর্ডিং পেয়েছি। ভয়েস রেকর্ডিং আপনাকে আমারই কেউ দিয়েছে, না হলে তো সরি। তাহলে ভয়েস রেকর্ডিং তো আমাকে দিতেই হবে। বাচ্চারা একজন একজনকে ভণ্ড বলছে, বিড়াল তপস্বী বলছে। এটাই বলে দিন না। কেন আমি বলবো? আমি কিচ্ছু বলবো না। আমি বাচ্চাদের ঘরে ঘরে গিয়ে বলি যা বলার। বাচ্চাদের মায়েদেরও তো অ্যাওয়ার হওয়া উচিত, বাবাদেরও তো অ্যাওয়ার হওয়া উচিত। এটা তো একটা ইনস্টিটিউশন। আমাদের কম তাবিজ কবজ আছে, দেখতে পাচ্ছেন আমাদের গায়ে কিছু? তাহলে তা আশ্চর্যজনক ঘটনা। যার কাছ থেকে ভয়েসটা পেয়েছেন আমাকে একটু বলুন না। সেটা তো আমরা বলতে তো আপনি বাধ্য। আপনাকে তো আমাদেরই কেউ ভয়েস দিয়েছে। আমি শোনাতে পারি আপনাকে, কিন্তু আপনাকে বলতে হবে ভয়েস কে দিয়েছে। আমি দরকার হলে থানা পুলিশ আমি সব জায়গা করব, সেই মেয়েকে টিসি দিয়ে দেবো, রাখবো না। এইসব পার্টিকেল আমি রাখবো না। এইসব পার্টিকেল আমার 1900 বাচ্চা দেখেছেন। 10টা 20 থেকে এখানে দাঁড়িয়ে থাকি বাচ্চাদের সেফটি সিকিউরিটির জন্য। দেখাতে পারবেন কারোর সাথে তাবর স্কুলে আপনি ভয়েস দিয়েছে তো? আমি আজকে ভয়েস ট্র্যাক করে সেই ভয়েস সব বন্ধ করে সেট সহ টিসি দেবো। আসবেন মিডিয়া নিয়ে। আপনি কি এখন বক্তব্য দেবেন এই বিষয়টা? কিছু বক্তব্য দেবো না। হ্যাঁ, কিছু বক্তব্য দেবো না। বক্তব্য দিতে গেলে বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের দুই ছাত্রীও প্রধান শিক্ষিকার এই নির্দেশের পক্ষেই রায় দিয়ে জানিয়েছে বিদ্যালয়ের সবাই সমান। আসুন শুনেনি কি বলেছেন ওই দুই পড়ুয়া। না, এখানে আমাদের সত্যি কোনো অবজেকশনের জায়গা নেই। ম্যাম যেটা বলেছেন, আমরা যারা অ্যাটলিস্ট বুঝতে পারছি ম্যামের কথাটা, যে ম্যাম কোন উদ্দেশ্য থেকে কোন মানসিকতা নিয়ে এটা বলেছেন, তা আমরা সবাই ম্যামকে সাপোর্ট করছি যে এটা করা উচিত, এটা প্রত্যেকটা জায়গায় করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো যারা তুলসী মালা পরিধান করছে তারা অ্যাকচুয়ালি নিজেদের ধর্মটাকে কতটা জানে সেটা নিয়েও আমাদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। একটা বিষয় যেখানে তুলসী মালা পড়া ব্যক্তিগত বিষয় থাকতেই পারে, দেখুন সেটা থাকতেই পারে। আপনারা হয়তো দেখুন আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসী মালা নয়, বরং এই যে বোরখা, যেটা তাদের ওই অন্যদের হিজাব, এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে। তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি, তাহলে আমাদের কোনো ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত। অবশ্যই দেখুন, এটা সমস্ত শিক্ষিকাদেরই এটা মিলিত সিদ্ধান্ত। আর তাছাড়া বিদ্যালয়ে আমরা প্রত্যেকে আসি, তো একটা ইউনিফর্ম বিদ্যালয়ের আমাদের আছে এই কারণেই যে আমরা প্রত্যেকে এক, এবং জাত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্রী, এটাই প্রমাণ করার জন্য। কোথাও না কোথাও গিয়ে দেখুন, যদি আমাদের পোশাক চলে আসে না, কোথাও না কোথাও ভেদাভেদ তো তৈরি হয়েই যাবে না। এবং বিদ্যালয় তো ভেদাভেদ করার জন্য নয়, বিদ্যালয় তো সর্বধর্ম সমন্বয়েরই একটা জায়গা, এবং গোটা ভারতই সেটাই। স্কুলের সভাপতি তথা বারাসাত পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চম্পক দাস বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে এই নিয়ে জানতে চান। এটা মনে করো না সবাইকে, কারো একটা কোনো ওরা গ্রুপ পেলে ওটাই খবর করবে। তো ওদের তো খবর করা বাবা, যে সাংবাদিক তোমার কাছ থেকে স্পিচ নিচ্ছে সেইটা যদি খবর নেয় তারও ফালতু খাটতে পারে, ঠিক আছে? তাই হ্যাঁ, তুমি কি এখন ইয়েতে স্কুলে আছো? শোনো না, এখনই যাচ্ছে, আর গিয়ে বলো। আর শোনো না, কিছুই না, ভুল হলে আমি সেটাই ওরা বিরাট ব্যাপার না, সেটা খবর করবও না যে আমার মেসেজটা দেওয়া ভুল হয়েছে, আমার এইভাবে মেসেজটা দেওয়া উচিত হয়নি। আর সাম্প্রদায়িক নিরপেক্ষতা রাখতে গেলে ওরা
হিজাব খুলে ঢোকে বলে ওর গলার কণ্ঠিমালা খুলে ঢুকতে হবে এরকম ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, স্কুল বসাচ্ছ, ঠিক আছে, ঠিক আছে, তাই বলছি, স্কুল বসাচ্ছিল এই জন্য। তিনি স্পষ্ট জানান, কোনো অবস্থাতেই কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল। তুলসীর মালা পরে আসাতে স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার কথা নয়। না, এটা আমি কিছুই জানি না। একদম 2 দিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি। তা এই সব ব্যাপারে ধর্মের ব্যাপারে ধর্মে যেভাবে পারবে সে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। সভাপতির ফোন পেয়ে সুর বদল প্রধান শিক্ষিকার। এবার সংবাদ মাধ্যমে তার সাফাই, কোনো একদিন তিনি তুলসীর মালা মাটিতে পড়ে যেতে দেখেছেন, কারো পায়ে লাগতে পারে, তাই তিনি তুলসীর মালা পরে আসতে বারণ করেছেন। না না, আমি তো বাধা দিইনি একবারেও। আমি কিন্তু দাদা, যারা দেখুন, যার ব্যাখ্যা সেরকম, একটা হাতি, অন্ধ, খোড়া, যেই দেখুক, যে যেইখানটা হাত দেবে সে হাতির ব্যাখ্যা সেই রকম দেবে। কেউ বলবে হাতির সুর ধরেছে অন্ধ মানুষটা, সে বলবে হাতি লম্বা। কেউ পেটটা ধরবে, সে বলবে আমার জ্বালার মতো। কেউ পাটা ধরলে বলবে থামের মতো। এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা। এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় বলুন তো? যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতেন। এই ভয়েস তো আজকের না, রোজ আমরা বিভিন্ন ভয়েস দিই। যে এত ভয়েস দিয়েছি, আমার মতো আমার এখানে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারা দেখুন, কন্টিনিউশনেরও কিছু ব্যাপার নেই, কন্টিনিউশন ব্রেকেরও কোনো ব্যাপার নেই। বাচ্চাদের আমরা বুঝিয়েছি, তোমাদের এই তুলসী মেলাটা ছেঁড়াচুরি হয়েছে, আমার কাছে কয়েকজন এসে রিপোর্ট করেছে। আপনারা দেখছেন তো, প্রত্যেকটা ক্লাসরুমে আমার সিসি ক্যামেরা। আশা করি আপনারা দেখাবেন, একটু দেখান যদি সিসি ক্যামেরা, গেটে সিসি ক্যামেরা। এবং আমি নিজে, যাতে বাচ্চারা কোনো আঘাতপ্রাপ্ত না হয়, আমি 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত করে নিজে দাঁড়িয়ে থাকি। আমার ম্যাডামরা ক্লাসে ক্লাসে গিয়ে বাচ্চাদের অনেক রকম ভাবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে শুরু করে সব কিছুতে আপনাদের বলতে আমার কি কন্টিনিউ করবো। দেখুন, প্রচুর বাচ্চা তো আসে করে, কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি। তো এইটা বলা মুশকিল। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সে কি আমি বলতে পারবো? বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেড়াছেড়ি করছে তুলসী মেলাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা তো আরো গরিত অপরাধ। এই নিয়ে সরব বিজেপিও। বারাসাতে জেলা বিজেপি এই নিয়ে হিন্দু বিরোধিতা এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণের তত্ত্বকে হাজির করেছেন। বারবার করে শুধুমাত্র হিন্দু তুলসী মাতা হলো, হিন্দুদের পুজো করেন তুলসী মাতাকে। সেই তুলসী মাতা কদিন আগে আমরা দেখেছি যে মহেশতলাতে সেই তুলসী বেদি ভাঙা হচ্ছে। আজকে বলা হচ্ছে যে স্কুলে তুলসীর মালা পড়ে আসা যাবে না। তাহলে বারবার করে কেন হিন্দু ধর্মের প্রতি আঘাত আনা হচ্ছে? আমরা ভারতীয় জনতা পার্টি থেকে এর আগে বারবার করে বলে এসেছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এটা হিন্দু বিরোধী সরকার। দেখুন, এই স্কুলের পরিচালন কমিটি যিনি সভাপতি আছেন তিনি একজন কাউন্সিলর, আমাদের বারাসাতেরই কাউন্সিলর। তিনি যেই দল থেকে বিলং করেন সেই দলই শাসন চলছে পশ্চিমবঙ্গে। স্কুল সভাপতি থেকে শুরু করে সাধারণ অভিভাবকদের অনেকেই অবশ্য প্রধান শিক্ষিকার এই অডিও নির্দেশের সঙ্গে একমত নন। রজত বিশ্বাসের রিপোর্ট, তারা নিউজ, বারাসাত।